নমস্কার, স্বাগত জানাই আপনাকে ভিডিওতে। আপনি কখনো ইমাজিন করতে পেরেছেন যে আপনি 2 লাখ টাকার ইন্স্যুরেন্স কভারেজ পাবেন শুধুমাত্র 20 টাকা দিয়ে পার ইয়ার? এখানে হয়তো মনে হতে পারে প্রিমিয়াম, কভার এই জিনিসগুলো বুঝতে পারছি না বা এই টার্মগুলো কি জানি না। এখানে কোনো চাপ নেই, এই পুরো জিনিসটাকে আপনাকে আমি সহজভাবে বোঝাবো। এরকমভাবেই আগে আমরা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা গভর্নমেন্ট ইন্স্যুরেন্স স্কিমসের ব্যাপারে আলোচনা করেছিলাম, সেটা আপনি গিয়ে চেক করতে পারবেন। যেখানে আপনি 5 লাখ টাকা পার ইয়ার এলিজিবল হবেন ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্সের জন্য, এবং 2 লাখ টাকা ইন্স্যুরেন্স স্কিম যেটা আপনি কিনতে পারবেন খুবই কম প্রিমিয়াম দিয়ে। সেই লিঙ্কগুলো আপনি ডেসক্রিপশনে গিয়ে চেক করতে পারবেন এই ভিডিও দেখার পরে, কিন্তু আগে এই ভিডিওটা দেখে নিন। তো চলুন প্রথমে আমরা জেনে নেব যে প্রিমিয়াম কী হয় এবং কভারেজ কী হয়। তো আপনি নিশ্চয়ই কোনো সার্কাসে গেছেন বা সার্কাস দেখেছেন, সেখানে আপনি দেখেছেন অনেকজন অ্যাক্রোব্যাট তারা এদিক থেকে ওদিক লাফাচ্ছে। আর আপনি নিশ্চয়ই ভাবছেন যে হ্যাঁ, এত প্র্যাকটিস করেছে, প্র্যাকটিস করার পরে আপনার করতে পারছে। কিন্তু আপনি কখনো দেখেছেন যে যদি পড়ে যায় তাহলে তো ভাই হাড্ডি ভেঙে যাবে, কিন্তু যদি পড়েও যায় নিচে একটা নেট থাকে যাতে ওদের ইনজুরি না হয়। ইন্স্যুরেন্স হচ্ছে সেফটি নেট আপনার জন্য। এখানে যেরকম ওই যে ওয়াইড নেট আছে সেটা হচ্ছে একটা ইন্স্যুরেন্স বা একটা সেফটি, যারা অ্যাক্রোব্যাট আছে তাদের জন্য ইন্স্যুরেন্সও সেম রোল প্লে করে আপনার লাইফে। আর এখানে যখন আমরা টাকা দিচ্ছি বা একটা প্রিমিয়াম দিচ্ছি বা ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিচ্ছি ছোটো ছোটো অ্যামাউন্টে, সেটা আপনি রেগুলার বেসিসে হয়তো দিচ্ছেন, মেবি আপনি ইয়ারলি দিচ্ছেন, যেটা আপনি বিভিন্ন রকমের যখন আপনি ইন্স্যুরেন্স পারচেস করছেন, হয়তো আপনি এলআইসি থেকে পারচেস করেছেন, যেরকম এলআইসি মানে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। আর যখনই আপনি ইন্স্যুরেন্স পারচেস করছেন আর প্রতি বছর যখন আপনি প্রিমিয়াম দিচ্ছেন, তার মানে এটা হচ্ছে, ভাবুন যদি কিছু একটা হয়ে যায়, কোনো একটা আগুন লেগে যায়, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কেউ যদি মারা যায়, তখন কোম্পানি আপনাকে কম্পেনসেশন দেবে। মানে ওই কভারেজে যা যা টাকা ছিল বা ওই কভারেজ বা পলিসির মধ্যে যা যা কভার করা ছিল সেটা আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করবে। আর এটা সাপোর্ট করে আপনাকে এবং আপনার ফ্যামিলিকে এই যে শকটা হয়েছে সেখান থেকে রিকভার করার জন্য। তো এই জন্য লাইফ ইন্স্যুরেন্সে এটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে আপনাকে নাম লেখাতে হবে যে কারা কারা বেনিফিট পাবে বা কারা কারা বেনিফিশিয়ারি হবে। আমার কেসে আমি কি করেছি জানেন? আমি আমার দুটো বাচ্চার মধ্যে এই পুরো জিনিসটাকে আমি ইভেন্টলি স্প্লিট করেছি। তারা হচ্ছে নমিনি, যারা আমার এই কভারেজ থেকে সুবিধা পাবে বা কভারেজ অ্যামাউন্টটা তারা পাবে। তো ভাবুন, এখানে তো প্রাইভেট কোম্পানিজ অনেকগুলো আছে, তারা অনেক বেশি আপনার প্রিমিয়াম চার্জ করে। ভাবুন, অনেকজন এই এত বড় অ্যামাউন্টটাকে পে করতে পারে না, তাদের জন্য হচ্ছে গভর্নমেন্ট স্কিমস আছে, যেখানে যারা এই প্রাইভেট কোম্পানি বা এই বড় বড় প্রাইভেট কোম্পানির প্রিমিয়ামগুলো পে করতে পারছে না, তারা গভর্নমেন্টের স্কিমের বেনিফিট পেতে পারে। এখানে গভর্নমেন্ট স্কিমসের সবথেকে বড় লাভ কি জানেন? আইদার গভর্নমেন্ট আপনার প্রিমিয়ামটাকে পে করে, বা যে ইনশিওর আছে তাকে খুব লো অ্যামাউন্ট অফ প্রিমিয়াম বা লো প্রিমিয়াম পে করতে হয় পার ইয়ার। আপনার মনে হচ্ছে যে এই ভিডিওটা হয়তো আপনার জন্য সুটেবল না, কোনো অসুবিধা নেই। আপনার নিশ্চয়ই আশেপাশে বা আপনার ফ্যামিলির মধ্যে বা আপনার সোসাইটির মধ্যে এরকম কারো সিচুয়েশন হতে পারে যে ইন্স্যুরেন্স কিনতে পারছে না বা প্রিমিয়ামটাকে অ্যাফোর্ড করতে পারছে না। তাকে নিশ্চয়ই এই ভিডিওটা আপনি শেয়ার করবেন, যাতে এই জিনিসগুলো সে জানতে পারে আর এটার বেনিফিট নিতে পারে। কিন্তু কয়েকটা জিনিস আপনাকে জানতে হবে যে কোনো স্কিম জয়েন করার আগে। সব স্কিম কিন্তু আপনার আনফর্চুনেট ইভেন্টগুলোকে কভার করে না। প্রত্যেকটা স্কিমের আপনার আলাদা আলাদা টাইপ অফ ইভেন্টগুলোকে কভার করা হয়, যেরকম হেলথ ইস্যুস হতে পারে, ক্রপ ফেলিয়ার হতে পারে, আর বিভিন্ন রকমের আপনার সিচুয়েশন হতে পারে। এই জন্য আপনার এটা খুবই জানা উচিত যে আপনি যে প্ল্যানের জন্য অ্যাপ্লাই করেছেন বা যে প্ল্যানটাকে আপনি চুজ করেছেন সেটার মধ্যে কী কী কভার করা আছে। নেক্সট হচ্ছে আপনাকে দেখতে হবে যে প্রত্যেকটা স্কিমের আলাদা আলাদা এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট থাকে, যেরকম আপনার আলাদা আলাদা এজ হতে পারে, ইনকাম হতে পারে। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, আর আপনার প্রোফাইল অনুযায়ী তখন আপনাকে দেখতে হবে যে কোন স্কিমের জন্য আপনি এলিজিবল। তারপরেই আপনি জেনে যাবেন যে আপনার প্রিমিয়াম কত হবে, আর রেগুলার বেসিসে সেই অ্যামাউন্টটাকে আপনাকে জমা করতে হবে। নেক্সট অ্যামাউন্ট খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কভারেজ অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা হচ্ছে যেটা আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে বা আপনার ফ্যামিলি মেম্বারকে বা যারা বেনিফিশিয়ারি ছিল, লেখা ছিল বা নমিনি ছিল, তারা পাবে। একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন যে প্রিমিয়াম হয় সেটা একটা স্পেসিফিক ডেডলাইন থাকে, সেটাকে যদি আপনি মিস আউট করে যান তাহলে আপনার নমিনি বা আপনার যারা বেনিফিশিয়ারি আছে তারা হয়তো বেনিফিট পাবে না, বা আপনার যে স্কিম আছে বা আপনার ইন্স্যুরেন্স স্কিম আছে সেটা ল্যাপসও হতে পারে। কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাকে ভুলবেন না। আর এই জন্য যখনই আপনি যে কোনো স্কিমে অ্যাপ্লাই করছেন বা যে কোনো স্কিম পারচেস করছেন, এই জিনিসগুলো নোট ডাউন করে রাখলে আর এই জিনিসগুলোকে ভেরিফাই করলে তখন আপনি একটা সঠিকভাবে ডিসিশন নিতে পারবেন, এবং আপনার ইন্স্যুরেন্স যাতে কোনো ক্ষতি না হয় বা কোনো অসুবিধা না হয় সেটাকে আপনি ইনশিওর করতে পারবেন। তো চলুন এখন আজকে আমরা এই ভিডিওতে কি আলোচনা করব? আমরা আলোচনা করব একটা গভর্নমেন্ট ইন্স্যুরেন্স স্কিমের ব্যাপারে, যেটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা বা PMSBY।
তো আমি আপনার সাথে যা যা ডিটেলস শেয়ার করছি সেটা হচ্ছে লেটেস্ট আপডেট, যেটা 27 সেপ্টেম্বর 2023-এ পাওয়া গেছে। এই ডিটেলসগুলো আপনার চেঞ্জ হতে থাকে, স্কিমগুলো অনেকবার আপডেট হতে থাকে। এই জন্য যখনই আপনি ভিডিওটা দেখছেন আপনি নিশ্চয়ই গুগলে গিয়ে বা অনলাইনে গিয়ে এটা চেক করে নেবেন, গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবেন, যাতে কি আপনি আপডেটেড থাকেন। এই যে স্কিম আছে সেটা হচ্ছে সিমিলার টু PMJJBY, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম। এখানে আপনার PMSBY যেটা হচ্ছে সেটা হচ্ছে রেসিডেন্ট, মানে এটা ওদের জন্য যাদের বয়স হচ্ছে 18 to 70 ইয়ার্স। তার মানে হচ্ছে আমার যে বন্ধু শাশুড়ি যে আছে তার বয়স 67 ইয়ার্স ওল্ড, উনিও এখানে এনরোল করতে পারবেন, এই স্কিমের বেনিফিট নিতে পারবেন। কিন্তু আরেকটা যে স্কিম আছে PMJJBY, সেটা হচ্ছে 18 to 50 ইয়ার্স ওল্ডের জন্য, মানে যাদের 18 বছর থেকে 50 বছর বয়স তাদের জন্য এই স্কিমটা। আমাদের প্রিভিয়াস এক্সাম্পলের মতন এখানে আপনার কভারেজ অ্যামাউন্ট হয় 2 লাখ টাকা, আর এখানে শুধুমাত্র আপনার অ্যাক্সিডেন্ট ডেথটাকেই কভার করা হয়, আর অন্যদিকে আপনার ডিসেবিলিটি যেটা আছে সেটাকেও কভার করা হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে বা যে কোনো কারণে যে আপনার ডিসেবিলিটি হয়েছে সেটা যাতে ইররিকভারেবল বা পার্মানেন্ট ডিসেবিলিটি হয়। ডিসেবিলিটি যেটা নিয়ে আমি আলোচনা করছি সেটা আপনার বেসড হচ্ছে ভিশন অ্যান্ড হ্যান্ডস অ্যান্ড ফিট। ফুল ডিসেবিলিটি তখন হয় যখন আপনার দুটো চোখে আপনি দেখতে পাচ্ছেন না, বা দুটো চোখের আপনার ভিশন চলে গেছে, দুটো হাত আপনি ব্যবহার করতে পারছেন না, বা দুটো পা আপনি ব্যবহার করতে পারছেন না। তার সাথে সাথে পার্শিয়াল ডিসেবিলিটি হচ্ছে যখন আপনার একটা চোখ দিয়ে আপনি লস হয়ে গেছে, লস অফ ভিশন হয়েছে, বা একটা হাত আপনার কাজ করছে না, বা আপনার একটা পা কাজ করছে না। একটা জিনিস আপনাকে একটা মাথায় রাখতে হবে, যদি এটা ইররিকভারেবল লস না হয় তার মানে এখানে কোনো রিকভারি আপনি করতে পারবেন না। ভাবুন যে আপনার একটা চোখ চলে গেছে বা চোখে ভিশন চলে গেছে, কিন্তু এটা ট্রিটমেন্টে আপনি এটাকে ইমপ্রুভ করতে পারছেন, বা হাতে কিছু একটা আপনার হাড্ডি ভেঙে গেছে বা কিছু একটা অসুবিধা হয়েছে, সেটা আপনি ট্রিটমেন্টের মাধ্যমে রিকভার করতে পেরেছেন, তখন আপনি কিন্তু এই ক্লেমটা করতে পারবেন না, আপনি এলিজিবল হবেন না এই ক্লেমটা করার জন্য। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে পার্মানেন্ট ফুল ডিসেবিলিটিতে আপনি 2 লাখ টাকা অবধি কভারেজ পাবেন, কিন্তু পার্মানেন্ট পার্শিয়াল ডিসেবিলিটির জন্য আপনি শুধুমাত্র 1 লাখ টাকা ক্লেম করতে পারবেন। অ্যাক্সিডেন্টের মানে হচ্ছে যে কোনো একটা আনঅ্যান্টিসিপেটেড এক্সটার্নাল ইভেন্ট যেটা আপনার কন্ট্রোলে নেই, যেরকম ন্যাচারাল ক্যালামিটি হতে পারে, যে সেটার মাধ্যমে আপনার মৃত্যু হতে পারে বা ডিসেবিলিটি হতে পারে, সেটাকে আমরা অ্যাক্সিডেন্টাল ডেথ হিসেবে কনসিডার করব। ডেথ বাই সুইসাইড, ভাবুন সুইসাইডের মাধ্যমে কেউ যদি মারা যায়, বা অ্যালকোহল বা কোনো ড্রাগ অ্যাবিউজ করে সে যদি মারা যায়, সেটা কিন্তু আপনার এটার মধ্যে কভার হয় না। সবথেকে বড় অ্যাডভান্টেজ কি জানেন, এটার ইয়ারলি প্রিমিয়াম হচ্ছে মাত্র 20 টাকা। হ্যাঁ, মাত্র 20 টাকা। যেরকম আপনার PMJJBY-তে আছে যে সমীরা, তার কাছে যদি সে অ্যাকাউন্ট খুলতে চায় বা এখানে এই স্কিমের লাভ নিতে চায়, তার শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, আর সে এখানে অটো ডেবিট ফিচার থাকতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে ঠিক টাইমে প্রিমিয়ামটা যাতে দেওয়া হয়, আর যখনই সে ঠিক টাইমে প্রিমিয়ামটা দেবে এই আপনার পলিসিটা চলতে থাকবে। আর তার যদি কিছু একটা হয়ে যায় তখন তার যে ছেলেমেয়েরা আছে তারা এই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পাবে যদি সে মারা যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, মিনিমাম এখানে আপনাকে 20 টাকা ব্যালেন্স রাখতে হবে ডিউ ডেটের জন্য, কেন কি 20 টাকা হচ্ছে আপনার এখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট। এখানে জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার্সরাও কিন্তু এই স্কিমের আন্ডারে আসতে পারবে, আর এখানে সেম আপনার 20 টাকা পার পার্সন আপনাকে পে করতে হবে, আর এখানে যখনই আপনার ক্লেম অ্যাপ্রুভ হবে সেই টাকাটা আপনার এই অ্যাকাউন্টে পে করা হবে। তো চলুন জেনে নেওয়া যাক যে এটা ডেডলাইন কি। এটা ডেডলাইন হচ্ছে প্রত্যেক বছরের 31 মে। তো এখানে আপনার মাথায় দুটো প্রশ্ন আসতে পারে যে এখানে আমি কিভাবে অ্যাপ্লাই করব এবং আমি কিভাবে ক্লেম করব। তো চলুন সবথেকে প্রথমে আমরা জেনে নেব কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে আপনি অনলাইন এবং অফলাইন দুরকমভাবে অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনার বেসিক নলেজ বা বেসিক ডিটেলস আপনার কাছে থাকতে হবে, সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনার নমিনি ডিটেলস, আর যে কোনো আপনার আইডি কার্ড, এটা মনরেগা কার্ড হতে পারে, EPIC হতে পারে, আপনার ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, বা আধার কার্ড হতে পারে। আর আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে আপনাকে কনসেন্ট দিতে হবে যে অটো ডেবিট প্রিমিয়ামের জন্য। তার মানে আপনার অটোমেটিকলি যে প্রিমিয়ামটা আছে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ডিডাক্ট হয়ে যাবে, আর আপনার প্রিমিয়ামটা পে হয়ে যাবে। ভাবুন যে আপনি অনলাইনে করতে পারছেন না, অসুবিধা হচ্ছে, তাহলে আপনি যে কোনো ব্যাংকে গিয়ে ভিজিট করে সেখানে আপনি আপনার ফর্মটা ফিল আপ করার পরে এই স্কিমের আন্ডারে আসতে পারবেন। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনার নেট ব্যাঙ্কিং দরকার, আর আপনার ব্যাংকে নেট ব্যাঙ্কিং অ্যাক্সেস থাকতে হবে। এখানে যদি আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার স্ক্রিনে দেওয়া যে লিঙ্ক আছে সেখানে যেতে হবে। সেখানে যাওয়ার পরে ওখানে যে আপনার ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেটাকে ফলো করলে আপনি খুবই সহজে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং এই স্কিমের আন্ডারে আসতে পারবেন। আর যেভাবে আলোচনা করলাম যে এখানে প্রিমিয়াম আপনার অফলাইন করুন, অনলাইন করুন, আপনার অ্যাকাউন্ট থেকে এই প্রিমিয়ামটা আপনার অটো ডিডাক্ট হয়ে যাবে প্রত্যেক বছর। এখন আমরা আলোচনা করবো যে কিভাবে আপনি ক্লেম করতে পারবেন। গড ফরবিড যে এরকম যাতে কোনোদিনও না হয়, কিন্তু ভাবুন যে আপনাকে কোনোদিনও আপনাকে ক্লেম করতে হলো। এখানে আপনাকে কি করতে হবে যে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার স্কিমের আন্ডারে যখন আপনি ফর্ম ফিল আপ করেছেন আপনি নমিনি কিন্তু দিয়ে রেখেছেন, নমিনি ডিটেলস আপনি কিন্তু দিয়ে রেখেছেন। যদি ভাবুন কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তখন আপনাকে কি করতে হবে, এখানে আপনার অ্যাক্সিডেন্ট হলে আপনাকে একটা FIR ফাইল করতে হবে পুলিশ স্টেশনে, আর যদি মারা যায়
মারা যাওয়ার পরে আপনার ডেথ সার্টিফিকেট দরকার হবে, পোস্টমর্টম রিপোর্ট যদি থাকে সেটা আপনার দরকার হবে। পোস্টমর্টমকে আপনার পঞ্চনামাও বলা হয়। পঞ্চনামার কপি লাগবে, অরিজিনাল এফআইআর ডকুমেন্টস লাগবে। যখন কেউ যদি মারা আছে নমিনিজদের কাছে এই ডকুমেন্টসগুলো থাকতে পারবে, আর সেটাকে তারা ইউজ করবে অ্যাপ্লাই করার জন্য, ক্লেম করার জন্য। যদি আপনার ডিসেবিলিটি হয় তখন আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে চলুন দেখে নিই। সব থেকে প্রথমে আপনার লাগবে অরিজিনাল এফআইআর, পাঞ্চনামা, ডিসেবিলিটি সার্টিফিকেট ইস্যুড বাই সিভিল সার্জন, মানে যে আপনাকে ডিসচার্জ করছে বা যেখানে আপনার ট্রিটমেন্ট হচ্ছে সেখান থেকে আপনাকে পেতে হবে ডিসেবিলিটি সার্টিফিকেট এবং একটা ডিসচার্জ সার্টিফিকেট। নেক্সট স্টেপ হচ্ছে যে এখানে আপনাকে রিকোয়ার্ড ফর্ম যেটা আছে সেটা ফিল আপ করতে হবে। তো আপনি ভাবছেন যে এই ফর্মটা কোথা থেকে পাবো? আপনি ব্যাংক থেকেও পেতে পারেন, বা ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেখান থেকেও, তার ব্রাঞ্চ থেকেও পেতে পারেন, এজেন্ট থেকেও পেতে পারেন, বা অনেকগুলো হসপিটালে এই ফর্মগুলো থাকে, তখন আপনাকে এটা ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে। এটা আপনি অনলাইনেও করতে পারেন এবং অফলাইনেও করতে পারেন। কিন্তু এক জিনিস মাথায় রাখবেন যে আপনাকে ফর্মটা সাবমিট করতে হবে নেসেসারি ডকুমেন্ট যেটা আমি মেনশন করেছি 30 দিনের মধ্যে, যেদিন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে তার 30 দিনের মধ্যে আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে। তারপর কি হবে, ব্যাংক এটাকে চেক করবে, অথেন্টিকেট করবে, ভ্যালিডেট করবে, তারপর এই ডকুমেন্টসগুলোকে আপনার ইন্স্যুরেন্স কোম্পানিকে পাঠাবে। তারপর ইন্স্যুরেন্স কোম্পানি যখন এই ডিটেলসগুলো পেয়ে যাবে তারা প্রসেস করা শুরু করবে উইদিন 30 ডেজ অন রিসিট। যেদিন ওরা পাবে তার 30 দিনের মধ্যে তারা এই জিনিসটাকে প্রসেস করা শুরু করবে। এখানে এলআইসি ছাড়াও বিভিন্ন কোম্পানি এই স্কিমগুলোকে অফার করে। যে কোনো পাবলিক সেক্টর কোম্পানি বা যে কোনো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি সিমিলার টার্মস অফ স্কিমগুলোকে অফার করে থাকে। আর যখন ইন্স্যুরেন্স কোম্পানি এই ক্লেমটাকে অ্যাপ্রুভ করে দেবে তখন টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, যে অ্যাকাউন্ট থেকে আপনার প্রিমিয়ামগুলো পে করা হয়েছিল। আপনার জন্য একটা সুখবর আমি বলতে চাইছি যে প্রত্যেকটা যে 100টা আপনার ক্লেম ফাইল করা হয়েছিল এপ্রিল 2016 থেকে মার্চ 2021 অবধি, মোটামুটি 77 থেকে 78 গুলোকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছিল, আর অনেক তাড়াতাড়ি টাকাটাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। একটা জিনিস মাথায় রাখবেন যে ভাবুন আপনি স্কিমটা নিয়েছেন, নমিনি ডিটেলসও ফাইল করেছেন, কিন্তু এটা নমিনিকেও আপনাকে বলতে হবে যে তাদেরকে অ্যাজ আ নমিনি করা হয়েছে, তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে। না হলে যদি আপনি ডেথ হয়ে যায় তাহলে তো বুঝতেই পারবে না, তখন এটা বেনিফিট নিতেও পারবে না, তাই না? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যাদেরকে আপনি অ্যাজ আ নমিনেট করেছে তাদেরকে জানানো খুব দরকার। তো চলুন অবশ্যই দেখে নেওয়া যাক যে পিএমএসবিওয়াইতে কী কী আছে। এখানে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনি 18 থেকে 70 বছর বয়স অবধি যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে অটো ডেবিট আপনার অন থাকতে হবে। এখানে ইয়ারলি প্রিমিয়াম কত হচ্ছে? মাত্র 20 টাকা। এখানে কভারেজ অ্যামাউন্ট কত হচ্ছে? যদি ভাবুন অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যাচ্ছে বা ফুল ডিসেবিলিটি হয়ে যাচ্ছে তাহলে আপনি 2 লাখ টাকা অবধি ক্লেম করতে পারবেন এবং আপনি 2 লাখ টাকা অবধি পাবেন। আপনার যদি পার্শিয়াল ডিসেবিলিটি হয় তাহলে আপনি 1 লাখ টাকা পাবেন। আর এটা প্রিমিয়ামের ডিউ ডেট কী হয়? প্রত্যেক বছর 31 মে। এটা ফিচার্স কী কী আছে যে এখানে আপনার প্রিমিয়াম আপনার অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হয়ে যাবে, তাহলে আপনাকে মনে রাখতে হবে না, কিন্তু মনে রাখলে সুবিধা হবে, অসুবিধা হবে না। আমি জানি এটা খুবই স্যাড টপিক, কিন্তু আপনি নিশ্চয়ই এগ্রি করবেন যে এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। নিশ্চয়ই গভর্নমেন্টের অনেকগুলো স্কিমস থাকে, আর যদি আপনার কোনো একটা স্পেসিফিক স্কিম থাকে মাথায় তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আমি সেটার উপর আরও ডিটেল ভিডিওস বানাতে পারি, যাতে ওই স্কিমের লাভ আপনি নিতে পারেন এবং জানতে পারবেন যে কীভাবে সেই স্কিমটা কাজ করে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। এই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন নিজের বন্ধুদের সাথে, আর শেয়ার এই জন্য করবেন যে এটা অনেকই ইম্পর্টেন্ট ভিডিও, যার জন্য এটা রেলেভেন্ট হবে তার সাথে শেয়ার করুন, যাতে এটার ব্যাপারে সে জানতে পারবে এবং এই স্কিমের বেনিফিট নিতে পারবে। এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেন কি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিওস আপনার জন্য আমরা নিয়ে আসি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই। Investment in securities market are subject to market risk. Read all the related documents carefully before investing. Please read the risk disclosure documents carefully before investing. Securities market বিনিয়োগ বাজারে ঝুঁকি অধিক। বিনিয়োগের আগে সব সংশ্লিষ্ট ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন। ইকুইটি শেয়ার, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড এবং স্টক এক্সচেঞ্জের ট্রেড বা অন্যান্য সরঞ্জামে বিনিয়োগ করার আগে রিস্ক ডিসক্লোজার ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন।